এভরিওয়ান, গুড মর্নিং। আজ কিন্তু একদম মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সুলেখা চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চললাম একটু বাইরে। তো কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। এখন কিন্তু চলে এসেছি আসানসোল স্টেশনে এখন বসে আছি। তো এখন সবাই আসেনি, সবাই মিলে যাব আমরা দেওঘর। এখন স্টেশনে আছি, ও ট্রেন আসুক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো, ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো হেই এভরিওয়ান, আমরা এখন নেমে গেছি জসি স্টেশনে। তো প্রচুর রোদ আর আসার সময় সকালবেলা কিন্তু যথেষ্ট প্রচুর ঠান্ডা লাগছিল, তার জন্য আমরা চাদর নিয়ে এসেছি। তো আমরা সবাই এসেছি। আর এই যে সামনে একটা জিনিস দেখো, তোমাদের দেখাই এক সেকেন্ড। তো জসিডি স্টেশনে নেমে দেখো এখানে একটা কি দারুণ মানে প্ল্যাটফর্মটা ডিজাইনটা করা আছে। এই টিকিট কাউন্টার হয়তো এখানে হবে জসিডি স্টেশনের। তো অসম্ভব সুন্দর একটা শঙ্খের ডিজাইন করা আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই হচ্ছে জসিডি স্টেশন থেকে বাইরে বেরোলাম। তো আমরা জসিডি স্টেশন থেকে নেমে অটো নিয়ে চলে গিয়েছিলাম প্রথমে ঠাকুরবাড়ি, যেখানে অনুকূল ঠাকুরের বাড়ি, সেখানে আর কি চলে গিয়েছিলাম। তারপরে দেখো ঠাকুরবাড়িতে ঢুকে চারিপাশটা খুব সুন্দর করে সাজানো। এখানে একটা এত সুন্দর এই নানা রকমের বাদ্যযন্ত্র দিয়ে স্ট্যাচু করা আছে, খুবই সুন্দর, খুব ভালো লাগলো দেখে। তারপর কিছু এই চিড়িয়াখানার মতো পাখি টাকি রাখা ছিল। তো এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, আমরা কিন্তু ভুল করে ফেলেছিলাম। তো যাই হোক, তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। এখান থেকে চলে যাবো এবারে আনন্দবাজার, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ঠাকুরের বাড়ির তরফ থেকে কিন্তু সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো চলো, আনন্দবাজারে ঢুকেই দেখো প্রথমে একটা ঘোড়া এখানে ঘুরে বেড়াচ্ছিল। চলো যাওয়া যাক ভেতরে। এখানে ঠাকুর বাড়িতে এসে আমরা প্রথমেই মানে প্রসাদ গ্রহণ খেতে বসেছি, মানে এখানে খাওয়া দাওয়া সব ফ্রিতে। তো প্রচুর মানুষ কিন্তু খাওয়া দাওয়া করছে, তোমাদের আমি একটু দেখাই। তো এখানে দেখো প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে, এই যে খাবার চলে এসছে প্রচুর। আর বয়স্কদের জন্য কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা আছে অনেকটা এরিয়া জুড়ে, পুরো বুঝতেই পারছো প্রচুর জায়গা। তো এখন আমরা এই যে বসেছি খাবার খেতে। কি দেয় দেখি খেতে। তো এই যে পাতা দিয়েছে, এরপর ভাত দিয়েছে, আর ভাতের সাথে এখানে কি সবজি দিয়েছে বুঝতে পারছি না। আর এখানে ডাল দিয়ে দিয়েছে, তো ডাল ভাত সবজি। তো এবার খাবার স্টার্ট করি। তো এখানে দিয়েছে একটা সবজি, পুরো আলু সবজি মিলিয়ে একটা সবজি, আর ভাত আর ডাল। তো বেশ ভালো লাগছে খেতে। ঠাকুরের জিনিস যে কোনো জিনিসই ভালো লাগে। তো চলো খেয়ে নিই, তারপরে বেরিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো হেই এভরিওয়ান, আমরা চলে এসেছি বাবার ধাম। তো বাবার ধামে দেখতেই পাচ্ছি চারিদিকে প্রচুর পরিমাণে ভিড়। আর আমরা পুজো নিয়ে নিয়েছি, আমাদের আসতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে। তো আমরা এখন এসে ঢুকলাম। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদের পুরোটাই দেখাবো। আর চারিদিকে মানুষের ভিড় দেখো, বাপরে বাপ, প্রচুর ভিড় প্রচুর। আর এখনো পর্যন্ত মানুষ দেখো, এখনো পর্যন্ত প্রচুর আছে। এই দেখো অবস্থা, দেখো ভিড়টা দেখো খালি। তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে। ঠাকুরবাড়িতে সারাদিন ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আমরা বাবাধাম গিয়েছিলাম। আমরা পুজো দিইনি, তার কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো পুজো দিইনি। সেই কারণে কিন্তু তোমাদের আমরা বাইরের পুরো চারিপাশটা বাবাধামে দেখাতে পারলাম। আর আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু আমরা পুজো টুজো দিতে পারিনি। তো দেখো জাস্ট মানুষের ভিড়টা দেখো, ভাবো কি পরিমাণে মানুষ মানে জল ঢালছে, আর প্রচুর পরিমাণে লোক, এত ভিড় মানে যাওয়া যাচ্ছে না। আর যে টাইমে আমরা গেছিলাম সে টাইমে এই যে ওপরে যে ধাগাটা দেখতে পাচ্ছ, এটা বাঁধা হচ্ছিল।
তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তো দেখতে থাকো বাকি ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমরা সারাদিন ঘুরে ফিরে এখন রাত্রে খাওয়ার জন্য বসেছি। তো এখানে তো সব নিরামিষ এমনিতেই, আর আমাদেরও কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া চলছে। তো নিরামিষ খাওয়ারে কী কী দিয়েছে তোমাদের দেখাই। এই যে দেখো, এখানে দিয়ে দিয়েছে রুটি, এখানে দিয়েছে রুটি, একটা ভাজা, আর এখানে চাটনি আছে, আর এখানে একটা সবজি আছে। এই হচ্ছে রাতের ডিনার আজকে। তো তাকে এটা খেয়ে দেখি কেমন টেস্ট। মোটামুটি ঠিক আছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আর কি বলবো, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই।